মাত্র 3 পিস আলু দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করেছি। তো চলেন আজকের রেসিপিতে আমি কি ব্যবহার করছি খুব সহজভাবে আপনাদের সাথে তুলে ধরবো। তো প্রথমেই হচ্ছে আমি এখানে 3টা আলু হচ্ছে আমি সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার জন্য জানি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য হচ্ছে আমি চিকন করে আমার মন মতন হচ্ছে আমি কেটে নিচ্ছি। তো আলুগুলো কাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আলুগুলো আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখন হচ্ছে আমি এখানে চিকেনের যে বেস্টের পিস, সেই বেস্টের পিস নিয়ে নিয়েছি। হাড় ছাড়া মাংস নিতে হবে। আর এই হাড় ছাড়া মাংসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিব। আর এগুলারে হচ্ছে আমি কিমা করে নিব। আর এই জায়গায় হচ্ছে আলুর পরিমাণ, মাংসের পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে নেবেন। আমাদের বাসায় 3 জন মানুষের জন্য আমি বানাচ্ছি। তো 3 জন মানুষের যতটুকু প্রয়োজন আমি ততটুকুই হচ্ছে আলু আর মাংসের পিসগুলো নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এখানে মজারালো চিজ ব্যবহার করব। আমি চিজগুলোকে তো ছোট ছোট পিস করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটুকু সাইজ করে কেটে নিচ্ছি। আর যেহেতু 3 জন মানুষ, আমি 12টার মতন হচ্ছে আমি বল তৈরি করব, যার কারণে আমি 12 পিস বা 13 পিস চিজ নিয়ে নিয়েছি। এরপর এখন হচ্ছে আমি বলগুলোকে কোট করার জন্য ডিম আর হচ্ছে বিস্কুটের গুঁড়ো ছিল, সেই বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখন হচ্ছে এই তো আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আমার ব্লেন্ডার করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো ব্যবহার করতেছি। আর এখানে হচ্ছে আমি গোলমরিচের গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপরে হচ্ছে আমি এখানে চাট মশলা, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এক কথায় আমি হচ্ছে হলুদ গুঁড়ো বাদ দিয়ে সব ধরনের মশলা এখানে ব্যবহার করলাম। সাথে হচ্ছে আমি এখানে 5 ফোড়নও ব্যবহার করেছি। আর হচ্ছে একটা ম্যাজিক মশলা, একটা ম্যাজিক মশলা পুরোটাই ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন ব্যবহার করতে পারেন। আর ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে স্বাদটা 2 গুণ বেড়ে যাবে। আর হচ্ছে পরিমাণ মতন লবণ। এই সবগুলোকে আমি এখন ভালোভাবে ম্যাশ করে নেব। আপনি চাইলে হাতের সাহায্য মেখে নিতে পারেন, আর নয়তো বা এরকম একটা স্প্যাচুলা দিয়েও মেখে নিতে পারেন। হাত দিয়ে মাখলেই খুব ভালো বা সুন্দর করে মাখা হয়। আর মাখার পর একটু জাস্ট আপনি টেস্ট করে নিতে পারেন যে আসলে এটা একটু লবণ ঠিকঠাক হয়েছে কিনা। এখন হচ্ছে আমার হাত দিয়ে আমি ভালোভাবে মেখে তারপর হচ্ছে এগুলাকে আমি বল আকৃতির করে নেব। তো আপনারা আমার বল আকৃতি দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বলগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজেই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন, এটা একদম ঝামেলা ছাড়া। আর সবার বাসায় মজারালো চিজ, তারপর হচ্ছে চিকেনের বেস্ট পিস, এটা থাকেই সব সময়। তো এই তো 2-3 টুকরো আলু দিয়ে আর এরকম খুব সুন্দর সুন্দর আপনারা নাস্তা তৈরি করে নিতে পারবেন। এখন হচ্ছে এই বলগুলোর ভিতরে হচ্ছে আমি যে চিজগুলো কেটে রেখেছিলাম সেই চিজগুলো হচ্ছে আমি এভাবে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে তারপর আবার এটাকে ভালোভাবে আমি হচ্ছে আমার হাতের সাহায্যে বল করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এরকম করে আমি আমার পছন্দ অনুযায়ী আমি আমার বল করে নিলাম। এখন হচ্ছে বলগুলোকে আমি ডিম আর হচ্ছে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিব একটা একটা করে। প্রথমেই হচ্ছে আমি বলগুলো হচ্ছে ডিমের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আমি বিস্কুটের মধ্যে গড়িয়ে নিব। এই প্রসেসিংটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা আশা করি সবাই পারেন, এটা আর বলে বোঝানোর মতন আমার কোনো কিছু নাই। তো এভাবে হচ্ছে আমি প্রত্যেকটা বল হচ্ছে কোট করে রেখে দেব। আর এই রেসিপিটা একদম বাচ্চারা বেশি পছন্দ করবে। আর এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমার বাসারও সবাই অনেক বেশি পছন্দ, তাই আমি প্রায় সময় এই রেসিপিটা তৈরি করে খাই। এজন্য হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখন হচ্ছে আমি এই প্রসেসে সবগুলো বল হচ্ছে কোট করে নেব। আপনাদের বাসায় যদি টোস্ট বিস্কুট থাকে তাহলে সেই টোস্ট বিস্কুটগুলো আপনারা গুঁড়ো করে নিতে পারবেন, না কিনে আনলে হচ্ছে এগুলো বেশি দাম নেবে। তো বাসায় থাকলেই হবে। জাস্ট বাসায় যদি আপনাদের টোস্ট বিস্কুট থাকে কিংবা চিপস থাকে, চিপসগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। আমার বাসায় টোস্ট বিস্কুট ছিল, যার কারণে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েই করে আপনাদেরকে দেখালাম। তো এই তো আমার সবগুলো বলগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কিছু বল হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। তো আমি ফ্রিজে এটা হচ্ছে একটা এয়ারটাইট কন্টেনারে হচ্ছে আমি রেখে এটাকে আমি ডিপে রেখে দেব 7 দিনের মতন। 7 দিন পর্যন্ত এটা ভালো থাকবে। এখন হচ্ছে এই বলগুলোকে আমি ভেজে নেব। আর ভাজার জন্য হচ্ছে এখানে আমি পরিমাণ মতন তেল ব্যবহার করলাম। আর তেলগুলোকে হচ্ছে আমি ভালো মতন গরম করে তারপরে হচ্ছে আমি বলগুলো এক একটা দিয়ে দিলাম।
আর এই বলগুলো হচ্ছে যদি এক পাশ লাল হয়ে যায় তারপর আমি অপর পাশ উল্টিয়ে দেব। এরপর হচ্ছে আমি অপর পাশও আমি লাল করে ভেজে নেব। আর এটা পুড়া যাবে না, ভিতরে পুড়ে যেতে পারে, কারণ হচ্ছে উপরে যেহেতু বিস্কুটের গুঁড়ো আর ডিম দেওয়া, সেক্ষেত্রে যদি চুলার আঁচটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে পড়ে যাবে। এটা হচ্ছে মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে হচ্ছে এই বলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই তো আমার এক পাশ বলগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু কালার অনুযায়ী রেখেছি। এর থেকে যদি আমি বেশি কালার রাখতে চাই তাহলে বিস্কুটের যে গুঁড়োগুলো সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমি এই পর্যায়ে হচ্ছে এক সাইড ভেজে নেব আর অপর পাশ হচ্ছে আমি ভেজে তুলে রাখবো। এরপর হচ্ছে আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি হচ্ছে একটা পাত্রের মধ্যে টিস্যু রেখে তারপরে হচ্ছে আমি এটা তুলে নিব, যেন এক্সট্রা যে তেলটা থাকবে সে তেলটা হচ্ছে টিস্যুটা খেয়ে ফেলবে, এতে করে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হবে না। আর এই তো হয়ে গেল আমার আজকের চিজ বল তৈরি। তো এই রেসিপিটা আপনারা বাসায় কে ট্রাই করেছেন আমাকে জানাবেন, আর যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু আসলে খুবই মজাদার হয় এই রেসিপিটা, আর অনেক বেশি ভালো লাগে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সো আল্লাহ হাফেজ।